গুনাহ করে করে তোমার অন্তরটা এমন খারাপ হয়ে গেছে, কোরআনের কথা, ঈমানের কথা, আমলের কথা তোমার ওই দিলে কোনোদিন বসে না। আসলে তোমার অন্তরে লোহার ভাগটা বেশি, চুম্বনের অংশটা কম, এই জন্য ঈমানের পাল্লাটা তোমার অন্তরে কম আছে, যার লেগে কোরআনের কথা, আমলের কথা তোমার অন্তরে বেশিক্ষণ থাকে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমার অন্তর, তোমার মন, তোমার দিল এত খারাপ হয়ে গেছে গুনাহ করে করে। আজকে মসজিদে আসছি বলে আমরা কি নিষ্পাপ? সবথেকে বড় যে গুনাহগার সে আসে মসজিদে। যাদের গুনাহ নেই তারা মসজিদে আসে না, যাদের গুনাহ বেশি তারা মসজিদে আসে। আর মসজিদ এমন একটি জায়গা, এই জায়গায় আসলে আল্লাহ পাক গুনাহ শেষ করে দেয়। এটা এমন একটা জায়গা, আমরা তো সবাই মনে মনে করি আমরা তো মাসুম, আমাদের কোনো গুনাহ নেই। আমি নামাজ পড়ি না, রোজা করি না, কারো ধারে বাড়ে যাই না, তাহলে আমি মাসুম নয়? আল্লাহ বলে মাসুম নয়, ভিতরে তোমার মাল পেকে আসছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। টাকার বল, পয়সার বল, বুদ্ধির বল, পেটোর বল, পাটির বল, লাঠির বল, মুষ্টির বল, চোখ যখন বন্ধ হয়ে যাবে মাল তখন দুর্বল, কোনো বল সেই সময় কাজে আসবে না। টাকার গরম, খানদানের গরম, গোষ্ঠীর গরম, পয়সার গরম, চোখ যখন বন্ধ হয়ে যাবে মাল তখন ফুল নরম, কোনো নরম আর গরম কবরের কাছে চলবে না। সেদিন হবে লা আদরি, আমি কিছুই জানি না। কোন নরম আর গরম আল্লাহর কাছে চলবে না, সব শেষ। যখন চোখটা বন্ধ হয়ে যাবে, মাল কোথায় আছে রেখে গেছে, ব্যাংক ব্যালেন্স গুলো হাতে মালগুলো বার করবে, পার করে ভাগাভাগি হবে, তোমার নাম মনে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কান আছে, সেই কানে তুমি আযান শুনতে পাও না, তোমার চোখ আছে তুমি মসজিদ দেখতে পাও না। আল্লাহ বলেন এক বিঘে জায়গা যদি তোমার কাছ থেকে কেউ নিয়ে নেয় সেটাও তুমি জানতে পারো, কিন্তু নামাজ তোমার কাছ থেকে চলে যাচ্ছে, তোমার মেমোরি কেন ফেল করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বোঝেও বোঝে না, উলাইকা কাল আনআম। হাফ শতক জায়গা যদি আমার কাছ থেকে কেউ নিয়ে নেয়, এটা যদি আমি জানতে পারি মাল কিভাবে বার করব, এই কম্পিউটার যদি সেই জায়গায় সহযোগিতা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ তোমার কাছ থেকে চলে যায়, কোন বাড়ি থেকে কোরআন তেলাওয়াত হয় না, এটা যদি তোমার কাছ থেকে চলে যায়, তাহলে তুমি বলো দেখি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জ্ঞান দিয়েছি, তুমি বুঝেও বোঝো না। এই জন্য আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর থেকে আরো খারাপ, আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল, আর এরাই হলো পথভ্রষ্ট। আমার সোনার ভাইয়েরা, আমার গরু আর মানুষ, আল্লাহর কাছে গরু বলছে কাল আনআম, এদের মধ্যে গরু আছে। চৌপায় প্রাণীকে আনআম বলা হয়। গরু আল্লাহর কাছে বলে আল্লাহ পৃথিবী যা কিছু তৈরি করেছেন সব থেকে মর্যাদা সম্পূর্ণ হলো মানুষ, কিন্তু আজকে সেই মানুষকে আপনি এত নিম্ন জায়গায় কেন পৌঁছে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন গরুকে বলতেছে গরু তুমি যখন কোনো খাবার খাও, খাবার খাবার সময় তোমার গালে যখন অখাদ্য পড়ে তুমি জিভ দিয়ে টেনে ফেলে দিয়ে খাও, কিন্তু মানুষ ওর কাছে যখন টাকা আসবে, হালাল টাকা কি হারাম টাকা কোনো বাদ বিচার কোনো কিছু নাই, সব খেলে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরু থেকে গরু বিবেচনা করে খেতে পারে, কিন্তু এমন পৃথিবী নিকৃষ্ট গরু থেকে আরো হলো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মধ্যে কোনো বাদ বিচার নাই, কোনো কিছু নাই, সব কিছু আমার মাল বলে খেয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইল্লাম তাফআলু, তুমি মাল খেয়ে ফেলেছো, এরপর তোমার আগুন পায়খানা করতে হবে। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান
الناس والحجارة أعدت للكافرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম কি তোমরা চোখে দেখেছো আমি জাহান্নামের আগুন তৈরি করব মানুষ আর পাথর দিয়ে আর সেই জাহান্নামে তুমি অতীতে কি করেছো ভবিষ্যতে তুমি কি করেছো তোমার কোনো মনে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ যা কিছু করেছো যা কিছু করছো অতীতে যা কিছু করেছো আল্লাহর কাছে রেকর্ডিং আছে রেকর্ডিং আমলনামা যেদিন চালু করে দেয়া হবে সব কিছু সেই দিন তোমার সামনে হুবহু বার করে দেয়া হবে মাইকে মুখে সবজিওয়ালারা ছেড়ে দেয় ছোট মতো মাইক শুধু রেকর্ডিং করে তারা হ্যান্ডেলে বাঁধিয়ে দেয় অটোমেটিক চলছে আল্লাহ রাব্বুল আলামিন বলে নূর আলম তুমি কি জানো না মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ যা কিছু করছো যা কিছু করেছো যা কিছু করবে সব কিছু তোমার প্রতিপালক আল্লাহর কাছে রেকর্ডিং চলছে জীবনে কোনোদিন তুমি এক বিন্দু পরিমাণ হটকারিতা করে আল্লাহর কাছে পার পাবে না সব ধরা পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের দিন হয়ে তুমি চাঁদের মুড়ি দিয়েছো যে শরীর তুমি এত লক্ষ্য দিয়েছো যে দেহের মধ্যে তোমার এত কিছু নিয়ামত আল্লাহ পাক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বিরুদ্ধে তোমার হাত তোমার পা তোমার মাথা তোমার চোখ তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাঠগড়ায় তোমার বিরুদ্ধে সবাই সাক্ষী দেবে যদি বলেন হাত পা কিভাবে কথা বলবে তাহলে কোরআন শরীফের দ্বিতীয় পৃষ্ঠা খোলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা যেখান থেকে তুমি কথার উৎপত্তি সেই জায়গায় মোহর লাগিয়ে দেবে তখন কিন্তু সব ফাঁস হয়ে যাবে আমার চোখ কথা বলবে পা কথা বলবে মাথা কথা বলবে আমার বিরুদ্ধে একটা ছোট্ট মতো ফোন তার মধ্যে কোনো কিছু নেই তার কানেকশন নেই নেটওয়ার্কের সাহায্যে ফোনের মধ্যে যদি পুরো সব কিছু চলে আল্লাহ পাক বলছেন এত বড় জিন্দেগি তোমার কেটে গেছে আমি আল্লাহ পাক তোমার দেহের মধ্যে সাক্ষী নেব না বুড়ো হয়ে মাথার চুল পেকে গেল বুড়ো হয়ে গিয়ে কোমরে ব্যথা এসে গেল হাঁটুই ব্যথা এসে গেল সব জায়গায় ব্যথা হয়ে গেল এগুলো হলো দেওয়া আল্লাহর চিঠি যে তোমার নমুনা আস্তে আস্তে শেষ হয়ে আসছে এরপর ভালো সুন্দর করে সামান পত্রগুলো তৈরি করো আখিরাত তোমার জন্য কতটুকু কামিয়াবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমা ইদিন খাশিআতুন আমিলাতুন নাসিবা তাসলাহা নারান হামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষের মুখের চেহারা এমন ভালো হবে আর এমন কুচ্ছিরি হবে সেই এমন খারাপ মানুষের দেখে ঈমানদাররা তারা ভয় পেয়ে পালিয়ে যাবে উজুহু ইয়াওমা ইদিন নাঈমাতুল লিসাইহা রাদিয়া তাদের মুখের চেহারা এমন বিবর্ণ হবে তাদের মুখের চেহারা এমন খারাপ হয়ে যাবে ঈমানদারেরা ওই সমস্ত চেহারা দেখে তারা ভয় পেয়ে পালিয়ে চলে যাবে আমাদের পাড়ার মধ্যে যদি একটা কোনো হনুমান বা বাঁদর যদি আসে বাচ্চারা ওর দেখে পালায় না জানে কোন মুহূর্তে কি করে ফেলবে আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখের চেহারা বাঁদরের থেকে আরো খারাপ ওই চেহারা দেখে ঈমানদারেরা ভয় পাবে সম্পূর্ণ ঈমানদার হবে আলাদা যাদের মধ্যে নামাজ নেই সততা নেই ঈমান নেই তারা আরেক রকম চেহারা নিয়ে তারা উঠবে গাধার মতো শুয়োরের মতো এক একটা কবর থেকে 70 জন করে উঠবে কোরআন পাক বলেছেন
الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين الله رب العالمين বলেন হে পৃথিবীর মানুষ তোমরা কি জানো আমি আল্লাহ আমার মনের মতো করে আমি মানুষ তৈরি করেছি আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আমি আমার বান্দাকে এত সুন্দর তৈরি করেছি আয়নার কাছে গিয়ে দেখবে এত সুন্দর মানুষ তৈরি করার পর বান্দা কেমনে করে তার আল্লাহর কথা ভুলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এক রকম তোমার বাপের আরেক রকম তোমার মায়ের আরেক রকম তোমার দাদার আরেক রকম পৃথিবী যদি লক্ষ লক্ষ মানুষ থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ কারোর মুখের সঙ্গে জীবনে কোনোদিন এক হবে না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক একটা মা যদি পেটে জন্ম দেয় একটা মা যদি পেটে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10টা মেয়ে 10 রকম হবে এক কোনদিন হবে না যদি বলা যাবে না সুবহানাল্লাহ এগুলো আল্লাহর দেয়া নিয়ামত কার দেয়া নিয়ামত সব বাচ্চাগুলো যদি একই রকম হয় চিনতে পারবেন কথা বলেন চিনতে পারবেন কি প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন ইন্নী আরা তোমাদের কোনো ভয় নেই ডর নয় আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি আগিয়ে চলো নামাজ পড়ো তোমার সমস্ত জিম্মাদার আমি আল্লাহ নিচ্ছি এরকম কোন বাপ বলবে হে বেটা তুই ঘুরে খা টাকা পয়সা আমি দেবো কোন বাপ বলবে না কি গো ভাই কারো বাপ বলবে তুই তাস খেল জুয়া খেল মদ খা ভাঁড়বাজি করিস আর যাই কিছু করিস আমি সব কিছু ট্যাকেল করে নেব কি গো একটা মুসলমানের বাচ্চা ছেলে শুক্রবার আজকে কি বার গেল আর শুক্রবার আজকের বড় যন্ত্রণা নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি সেটা হলো এই জোহরের উজু করতে করতে মানে আমার বড় ভগ্নিপতির মেজো ভাই উজু করতে করতে উজুগ অবস্থায় মৃত্যুবরণ করলো সেই মানুষের জানাজা পড়ে আপনার এখানে এসেছে হাজার হাজার মানুষ সে মানুষের শেষ নেই খুবই ভালো মানুষ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদারের তিনটে সিফাত দেখিয়ে দিয়েছেন এক নম্বর হলো ঈমানদারের জানাজায় মানুষ অসংখ্য হবে দুই নম্বর সিফাত বলেছেন আরো অন্যান্য সিফাত কিন্তু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই গুনাহগার যতটুকু খুলে যতটুকু তার চোখে ধরা পড়েছে সেজদার মধ্যে যে দুনিয়া থেকে চলে যায় আমার ভাইরা আমার নাম্বার 3 আল্লাহ পাক যার মৃত্যু শুক্রবার দিন রেখেছে ঈমানদারের পরিচয় দিয়েছেন ইঙ্গিত দিয়েছেন তো আমার ভাইরা আমার ছোট ছোট বাচ্চা অনেক কিছু আছে সব ছেড়ে দিয়ে চলে গেল আমাদেরও চলে যেতে হবে একদিন আগে আর পরে আমরা কেউ বাঁচবো না সব চলে যাব আখিরাতের জন্য কি করলাম কি করেছি মানুষ যদি নরম বিছানায় বালিশে মাথা দিয়ে যদি বাচ্চার মুখের দিকে তাকায় আল্লাহ আমার বাচ্চা আমার না হলে খায় না ঘুমায় না আল্লাহ যদি আমার চোখটা নিস্তব্ধ করে ফেলে আমার এই বাচ্চাটা জবাই করা মুরগির মতো আমার খাটিয়ার কাছে ছটপট ছটপট করবে যেদিকে তাকাবে অন্ধকার আব্বু আব্বু করে পাগল হয়ে যাবে আমার বাচ্চার আমার দেখতে পাবে না আল্লাহ না করুক আল্লাহ রাসূল বলেছেন তুমি কাল সকালের কথা বলো না হয়তো কাল সকাল তার আগে তোমার গোরস্থানে চলে যেতে হবে আর সকালবেলা তুমি কোনোদিন চিন্তা করো না
আমি সন্ধ্যাবেলা পাবো, সন্ধ্যার আগে তোমাকে কাফন পরে চলে যেতে হবে। আল্লাহ রাসূল বললেন, মৃত্যু তোমার অপধারিত, 24 ঘন্টা তোমার ফলো করে আছে। আসার একটা সিস্টেম থাকে, বড়, মেজ, সেজ, ছোট ইত্যাদি, কিন্তু চলে যাওয়ার সময় বড়, সেজ, মেজ এইরকম কোনো কথা নেই। যার ডাক আসবে সব ছেড়ে চলে যেতে হবে। আমার ভাই, সোনার বাগান আল্লাহ পাক বলছেন, তুমি যখন তোমার আল্লাহর কথা ভুলে যাও, আমি আমার বান্দার সজাগ করার জন্য আমি 3টে বড় বড় পরীক্ষায় ফেলি, দেখি আমার বান্দা আমার দিকে আসে কিনা। দুপারার 2য় পৃষ্ঠা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যখন তুমি তোমার প্রতিপালক আল্লাহর কথা যখন তুমি ভুলে যাও, তুমি যখন তোমার মস্তির মধ্যে থাকো, আনন্দের মধ্যে যখন কাটাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আমি আল্লাহ তোমার অন্তরে ভয় দিই। এমন ভয় দিই, গরু জবাই দেখতে পারো না, মুরগি জবাই দেখতে পারো না, মারপিট দেখতে পারো না, জোরে কথা তোমার কানে সহ্য হয় না, ডাক্তারের কাছে গিয়ে বলবে রাত্রেবেলা ঘুম হয় না, ডাক্তার বলবে নার্ভের রোগ। আল্লাহ বলে নার্ভের রোগ নয়, বান্দা আমার থেকে যখন দূরে থাকে আমি আল্লাহ তখন বান্দার অন্তরে ভয় সঞ্চয় দিই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর হলো মানুষের রুজি আমি কেড়ে নিই। এমন রোগ দিই, রসগোল্লা খেতে পারবে না, খেজুরের গুড় খেতে পারবে না, মোয়া খেতে পারবে না, আলু খেতে পারবে না, গোশত খেতে পারবে না। ওয়াল জু', আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে আমি রুজি তুলে নিয়ে আস্তে আস্তে খাদ্য কমিয়ে দিই। এরপর নাম্বার 3 আল্লাহ বলে, আমি তোমার ফল মূল শস্য শ্যামল যা কিছু তুমি চাষাবাদ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজে তোমার লস করে দিই। এরপর বান্দা যখন বুঝতে পারে এগুলো বিপদ হলো আল্লাহর তরফ থেকে, মুসিবত পৃথিবীর কোন মানুষ কারোর মুসিবত দিতে পারে না, এ মুসিবত আল্লাহ দিয়েছে, বান্দা তখন বলে মুসিবত পৃথিবীর কোন মানুষ দেয় না, এই মুসিবত আল্লাহ দিয়েছে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, বান্দা তখন বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আল্লাহ, এই মুসিবত থেকে পৃথিবীর কোন মানুষ আমার বাঁচাতে পারবে না, আয় আল্লাহ তোমার কাছে আমাদের সবার চলে যেতে হবে। আমার ভাইরা আমার, 3টে বড় বড় পরীক্ষা। 1 নম্বর হলো তার অন্তরে ভয়, যেটাকে আমরা সোজা বাংলায় বলে দিই নার্ভের রোগ, সুগার মুগার এটা সেটা। নাম্বার 2 রুজি তুলে নেবে। নাম্বার 3 আল্লাহ বলে তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার ফল পাকড় মাঠঘাট যা কিছু আছে আস্তে আস্তে আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সংকীর্ণ করে দিই। পৃথিবীর সবথেকে বড় ধনী ছিল আইয়ুব নবী, টাকা ছিল, পয়সা ছিল, ঘোড়া ছিল, রাজসিংহাসন ছিল, পৃথিবীর সব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পরীক্ষা দিয়ে বুঝিয়েছে, হে নূর আলম তুমি বলো দেখি, কুড়ালির মানুষদেরকে তুমি বুঝিয়ে দাও, নবী যে নবীর আপন হলো সব থেকে কাছে হলো আল্লাহ, সেই আল্লাহ যদি নবীদের বড় বড় পরীক্ষা ফেলে, তুমি সামান্য তোমার বান্দার কেন আল্লাহ পরীক্ষা করবে না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বড় পরীক্ষা, সাংঘাতিক পরীক্ষা। হযরত ইব্রাহিম নবী 3টে বড় বড় পরীক্ষা। 1 নম্বর হলো আগুনের পরীক্ষা, আগুন, আগুনে ফেলবো তোমাকে, রাজি আছো? হযরত ইব্রাহিম বলে আগুনের ক্ষমতা নেই, আগুনে পোড়ানোর ক্ষমতা একমাত্র আমার আল্লাহর, আমি আগুনের ভয় পাই না, আমি নবী। নাম্বার 2 আল্লাহ পাক পরীক্ষা করছে,
বাচ্চার বয়স মাত্র 7 বছর, তখন খুবই ছোট। বলে হাজরা তোমার বাচ্চা ইসমাইলকে নিয়ে নির্বাসনে চলে যাও, মরুভূমি যেখানে কোনো কিছু নেই। 4 বছর বাচ্চার কোলে করে মা তুলে নিয়ে চলে গেল, যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো খাদ্যর ব্যবস্থা নেই। নবীদের কিভাবে ঝালাই করেছে আল্লাহ। একদিন নামাজ পড়তে এসে গায়ে জ্বর, বলে আমি আর নামাজ পড়বো না। নাম্বার 3, তোমার বাচ্চার ভালোবাসো না আমার ভালোবাসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে কাঁদছে আর বলছে আল্লাহ আমার জীবন আমি তোমার ভালোবাসি। ফের ঘুমিয়ে গেছে, স্বপ্ন দেখছে তুমি আমার নামে কুরবানি করো। অনেক কিছু কুরবানি হলো, আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নয়। সব থেকে তুমি কার ভালোবাসো? নবীদের স্বপ্ন কোনদিন মিথ্যা নয়। আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছে তুমি কার ভালোবাসো। বলছে আল্লাহ আমার জীবনের থেকে আমি আমার সন্তান আমার বাচ্চাকে ভালোবাসি। আল্লাহ বলে যাও, যে বাচ্চা তোমার গায়ের উপরে পা দিয়ে ঘুমিয়ে আছে ওই বাচ্চাকে আমার নামে জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাতে বেলায় বসে কাঁদে, কান্নার আওয়াজে হাজরার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে স্বামীর জড়িয়ে ধরে বলে স্বামী রে, এখন তো রাত 2টা বাজে, তুমি কেমনে কেন কাঁদছো, কিসের জন্য কাঁদছো? বলে বিবি হাজরা তুমি ঘুমিয়ে যাও। বলে তুমি আমার স্বামী, তুমি আমার আপনজন, তুমি হলো আমার কাছের মানুষ, তুমি রাত্রেবেলা যদি কাঁদো আমি বিবি কেমনে করে ঘুমাবো বলো? আমিও সারা রাত জেগে থাকবো। ইব্রাহিম নবী বলে বিবি তুমি ঘুমিয়ে যাও। নিজের আঁচল দিয়ে মুখ মুছিয়ে দেয়, এত কেন ঘেমে যাও, টেনশনে ঘেমে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির সান্ত্বনা দিয়ে বলে বিবি আমি যে স্বপ্ন দেখেছি রে বিবি, তুই মা যদি এই স্বপ্ন দেখিস, আজকের আমার চোখ দিয়ে পানি আর গায়ে দিয়ে ঘাম, এই স্বপ্ন যদি তুই কোনদিন চোখে শুনতি, কার স্বপ্নে যদি দেখতিস, আল্লাহর কসম তোর চোখ দিয়ে পানি আসতো না, রক্তের ঝর্ণা নেমে আসতো। কেন? তুই হলো মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় যাদের মা নাই, দুনিয়ায় যাদের বাপ নাই, কত কষ্ট করে সন্তান মানুষ করেছে, বড় করেছে, আজকের বাপ আর মায়ের কথা সন্তান সন্ততি বড় হয়ে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। খবরদার তোমার বাপ তোমার মা তোমার উপরে কোনদিন শব্দটুকু ব্যবহার না করতে পারে। আজকের বড় পরিতাপের বিষয়, বাপ আর মা আমাদের কাছে মূল সাহেবের মতো পালা সিস্টেম। যে মা তার সন্তানের মানুষ লালন পালন করার জন্য নিজের গায়ের ওড়না রাত্রেবেলা বিছিয়ে দিয়েছে, সারা রাত ডায়রিয়া মা বুকে রেখেছে, পায়খানা মায়ের পেট দিয়ে গড়িয়ে যাচ্ছে। বাপ একবার দোলায় পিঠ দেয়, মা একবার দেয়। আজকের সেই মার বাপ আমাদের কাছে মাইনে সিস্টেম হয়ে আছে, পালা সিস্টেম। বড়টার কাছে দুদিন, মেজোটার কাছে দুদিন, সেজোটার কাছে ইত্যাদি ইত্যাদি। যে মা তোর গোস্ত খাওয়া শিখিয়েছিল, ছোট্ট ছোট্ট করে গোস্ত ছিঁড়ে তোর গালে দিয়া চুমো দিয়েছিল, গোস্ত এইরকম খেতে হয় যাতে আমার বাচ্চার গলায় না বেঁধে যায়। মা বারবার মাছ ছাড়িয়ে কাঁটাগুলো বার করে তোর
গালি দিত যাতে কোনো কষ্ট না হয় আমার বাচ্চা। আজকের সেই মা, আজকের সেই বাপ আমাদের কাছে সব থেকে বড় জঘন্য। আমাদের কাছে কোনো দাম নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে বলছে, বিবি আমি যে স্বপ্ন দেখেছি ওই স্বপ্ন যদি আল্লাহ তোমার দেখাতো তোমার কলিজা কেটে দিতে বাধ্য হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব, আল্লাহর ঈমানদার বান্দাদের শরীর খারাপ হয়, চাষে কষ্ট হবে, মালে কষ্ট হবে, অভাব অনটন আসবে, যারা নামাজ পড়বে তাদের ক্ষতি বেশি হবে। আল্লাহর শরীরের উপরে যখন কোরআন অবতীর্ণ হচ্ছে, নবীজি বলছে, গো আল্লাহ আপনি আমার উপরে কোরআন অবতীর্ণ করছেন, এই কোরআনের কথা যদি আমি তায়েফে গিয়ে বলি ওরা তো আমাকে নিষ্ঠুরের মতো আরো মারবে। সূরা মরিয়ম অবতীর্ণ হলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে রাসূল, আমি তোমাকে নবুয়ত দিয়েছি, তোমার মুখের মধ্যে সৌন্দর্য দিয়েছি, তোমার কথার মধ্যে আমি তাসির দিয়েছি। তুমি যে জায়গায় ভয় করছো আমি আল্লাহ পাক সেই জায়গায় ঈমানের প্রদীপ জ্বালিয়ে দেব। কাফেরেরা যখন তোমার চেহারা দেখবে, সেই সমস্ত বড় বড় কাফের তারা আঘাত করা তো দূরের কথা, তোমার গলা জড়িয়ে ইসলাম গ্রহণ করবে। যদি বলা যাবে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের মধ্যে এত বড় বড় পোকা, কঠোর যন্ত্রণা, কঠোর শাস্তি, এত কষ্ট খাওয়ার পরেও পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের গন্ধ পাড়ার মানুষ সহ্য করতে পারলো না, ক্যান্সার হয়ে গেছে। আল্লাহর কাছে বান্দা কাঁদতেছে, আল্লাহ তুমি আমার ক্ষমা করো, আমার ভালো করে দাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, মাওলাই করিম, আমি তোমার কাছে আমার রোগের কথা কোনোদিন তোমার কাছে বলবো না। একটা কথা তোমার কাছে আমি টিভি বলি, সেটা হলো এই, তুমি দয়া করে আমার শরীরে পোকা দাও। আমি কোনোদিন তোমার কাছে আমি তোমার কাছে কোনোদিন অবজেকশন জানাবো না, অসুহাগ জানাবো না। আমি তোমার দয়া করি মাওলাই করিম, তুই দয়া করে তুমি আমার গালের ভিতরে জবানে তুমি পোকা দেবে না। তুমি যদি আমার গালের মধ্যে পোকা দাও, কিভাবে আমি আল্লাহ আল্লাহ শব্দ জিকির গুলো করব? আমার শরীরে পোকা দাও, মাথায় পোকা দাও, পেটে পোকা দাও, পায়ে পেটে দাও, পিঠের মধ্যে তুমি বড় বড় পোকা দাও, আমি সব সহ্য করে নেব, যন্ত্রণা তাও সহ্য করে নেব। কিন্তু তোমার কাছে দয়া করে বলি আল্লাহ তুমি আমার গালের মধ্যে ঘা দেবে না। তুমি যদি গালে ঘা দাও, আমি যে আল্লাহ শব্দ জোরে জোরে বলছি এর থেকে আমি মারুম হয়ে যাব। পাড়ার লোকেরা বলল একে রাখা যাবে না, পাগল হয়ে গেছে, রোগের জন্য আরো তাড়াহুড়ো করছে, আরো আমার রোগ আসুক। স্বাভাবিক, কোন মানুষ যদি আক্রান্ত হয়ে কাঁদে, পেটের যন্ত্রণায় কাঁদে, সে যদি বলে আরো আমার যন্ত্রণা দাও আল্লাহ, আরো আমার যন্ত্রণা দাও, পাড়ার মানুষ, এলাকার মানুষ তারা নিজেরা ভাববে মানুষের মাথার খারাপ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের গন্ধ মানুষের সহ্য হলো না, সবাই মিলে গো ভাগাড়ে রেখে চলে এলো। কিন্তু পিছনে পিছনে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা পিছনে পিছনে চলে গেছে। এদিক ওদিক তাকিয়ে দেখছে মরুভূমি, গন্ধবার হয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিক ছিঁড়ে দেখে আমার বিবি রহিমা ওড়না চাপা দিয়ে চুপচাপ আমার মাথার কাছে বসে আছে। আমি তখন বললাম, রহিমা, পাড়ার মানুষ আমাকে ঘৃণা করে চলে গেছে। যখন আমার টাকা ছিল, যখন আমার ক্ষমতা ছিল, তখন আমার কাছে সবাই ছিল। যখন আমার পয়সা ছিল, কুড়ালি বসে বসে চা খেয়েছি, একসঙ্গে আপন হয়ে গল্প করেছি।
তখন আমি অর্থহীন হয়ে গেছি, আর পাড়ার মানুষ আমার সহ্য না করতে পেরে রহিমা আজকের আমাকে যে জায়গায় মোড়া ফেলে রেখে আসে, আজকের সেই জায়গায় নবীকে তারা স্বীকার করলো না, আমাকে জায়গায় রেখে চলে এলো। রহিমা সবাই চলে গেছে, তুমি আমার কাছে আসে কেন? তুমিও চলে যাও। রহিমা স্বামীর হাত দুটো বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। হে আমার স্বামী আইয়ুব নবী, তোমার দেহের পোশাক আমি, তোমার অঙ্গের পোশাক আমি, আমার অঙ্গের পোশাক হলো তুমি। আমি সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমার আইয়ুব নবী স্বামী আমি কোনোদিন ছাড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখবেন, আমার স্বামীর কতটুকু খেদমত করেছি, আমার স্বামীর কতটুকু মেনে চলেছি, আল্লাহ পাক কতটুকুর দেখে আমার জান্নাত ফয়সালা করবে। সুতরাং আমি অন্য কোনো কিছু ভাবি নেই, আমি আপনার খেদমত করার জন্য এই গোভাগড়ায় চলে এসেছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর এত খারাপ, এত ক্লান্ত অবস্থায় পড়ে আছে। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে বলতেছে, বিবি রে, আল্লাহ কি আমার রোগ ভালো করবে না? নিশ্চয়ই আল্লাহ ভাগ করে করবে। এক কাজ করো, তুমি ওষুধের ব্যবস্থা করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঔষধের জন্য বার হয়ে চলে এলো। বার হয়ে চলে আসার পর কোন মানুষ কেউ 2 টাকা দেয় না, 4 আনা পয়সা দেয় না, 1 আনা পয়সা কেউ ভিক্ষা দেয় না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি রহিমা তিনি চলে যাচ্ছেন পাড়ায়, কোথায় পয়সা পায় ওষুধ কেনার জন্য, স্বামীর জন্য। মানুষের কাছে কত ছোট হয়েছে। ভাই কে আছো? দূর থেকে একটা কাফের ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, এই সময় একটা সুবর্ণ সুযোগ। রহিমার আল্লাহ পাক এত সুন্দর চেহারা, এত সুন্দর মাথার চুল, এত সুন্দর ভুরু, এত সুন্দর নাকের ডগা, এত সুন্দর পা, এত সুন্দর দেহ। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমার সুন্দর চেহারা আল্লাহ পাক লাবণ্যময় তৈরি করেছিলেন। ছাদের উপর থেকে বলছে, রহিমা তুমি পয়সার জন্য এসেছো এটা আমি জানি, তবে আমি তোমার পয়সা দিতে পারি, একটা জিনিস তোমার দিতে হবে। বলল কি? বলল তোমার মাথার চুল আমার কাছে বিক্রি করে দিতে হবে। তুমি তোমার মাথার চুল যদি বিক্রি করে দাও, তারপর আমি তোমার পয়সা দিতে পারি। রহিমা মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমার মাথার চুল তো আমার স্বামীর জন্য ভালো, আমার মাথার চুল তো পাড়ার মানুষের জন্য নয়, আমার ছেলের জন্য নয়, আমার বৌমার জন্য নয়, আমার বউর জন্য নয়, কারোর জন্য নয়। আমার এই সুন্দর শরীর, আমার এই মাথার চুল, আমার মুখের ফেস সব কিছু আমার স্বামীর জন্য। এখন আমার স্বামীর যে কোনো প্রকারে বাঁচাতে হবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী রহিমা সঙ্গে সঙ্গে বললেন, ভাই আমার মাথা চুল দিতে রাজি আছি, তুমি নিচে নেমে এসো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিবির মাথার চুল এত শক্ত, এত সুন্দর দেখতে, এত সুন্দর লম্বা, এত সুন্দর মোটা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো লাঠি ছিল না, ওই মাথার চুল দিয়ে ওঠানামা করত, পেশাব পায়খানায় যেত, হুজুর প্রয়োজন হতো, তায়াম্মুমের প্রয়োজন হতো, মাথার চুল দিয়ে ওঠানামা করত। এত বড় চুল। কাফেরটা বুঝতে পেরেছে, যদি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ওই চুল দিয়ে ওঠানামা করে, যদি মাথার চুলটা নেড়ে করে দেওয়া হয়, আল্লাহর নবীর সব ইবাদত শেষ হয়ে যাবে। এত বড় পরিকল্পনা কাফেরদের। আজ পর্যন্ত সারা নগর শহর দেশ জুড়ে চলছে আন্দোলন। আপনি মনে করছেন আমি কুড়ালি ভালো আছি, রামনগরের লোকেরা মনে মনে করছে ভালো আছি, সব উপরে ভালো আছি, ভিতরে কিন্তু সব সুড়ঙ্গ। সুড়ঙ্গ বোঝেন? অনেক পুরাতন ঘর হয়ে গেলে, আরে মুসলিম তো আধিপত্য পুরাতন, ঘর মেরামত নেই, চার লেগা ইঁদুরে ভোগলা করে খাচ্ছে। দুদিন আগে এসেছিল, হবে এনআরসি, একটা টুপিওয়ালা দাড়িওয়ালা, নামাজি আর বেনামাজি সব হাতে কার্ড, ভোটার কার্ড, আই কার্ড, দলিল পত্র সব কিছু নিয়ে পঞ্চায়েত আইন আদালত ঘুম হারাম হয়ে গিয়েছিল, তাই নয়? আপনাদের এখানে হয়নি মনে হয়, হাওড়া জেলায় হয়েছে, আপনাদের এখানে হয়নি তো? হয়েছে? হ্যাঁ, বলে নাম পরিবর্তন। যখন নামটা পরিবর্তন করলেন, বয়সটা উল্টে দিল, বলে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড, ভোটার কার্ড, আই কার্ড যেন মিল হয়, তাহলে তুমি এখানকার আধিপত্য মানুষ। এখন আমার নামটা ট্রান্সফার করার জন্য দিয়েছি, আমার বয়সটা হাই হয়ে গেছে, ওটা লো করার জন্য দিয়েছি। আমার নাম নূর আলম মোল্লা, আই কার্ড ফিরে আসছে ক্ষুদিরাম মোল্লা।
তাহলে ভিতরে আমাদের ঝাঁঝরা করা আছে। আমরা হলাম আধিপত্য মুসলিম। মিনহা খালাকনাকুম, আল্লাহ ইশারা করেছে এই আয়াতের দিকে, তুমি তোমার জন্মভূমিকে এত ভালোবাসো, দুনিয়ায় সব ছেড়ে দেয়, নিজের জন্মভূমি কোনোদিন ত্যাগ করে না তারা। আমরা হলাম সেই জাতি, আমরা নিজেরা ইসলাম নয় দেশকে স্বাধীন করে চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি। আমরা হলাম সেই জাতি যে জাতি ভাতৃত্ব ভারসাম্য সব কিছু নিয়ে আন্দোলনে নেমেছিল, স্বাধীনতায় গিয়ে সব কিছু শেষ করেছে মুসলিম। আজকের সেই ভিতর থেকে ইঁদুর ঢুকে সব শেষ। আমি বলছিলাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার স্ত্রী মাথার চুল দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর শয়তান, আল্লাহ পাক বলেছেন যে তোমার রক্তের শত্রু হলো পৃথিবীর সবথেকে বড়, তার নাম হলো শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমার অন্তরের সবথেকে বড় রক্তে রক্তে ঘোরে, তার নাম হলো কি? শয়তান। সুতরাং শয়তান এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওরে আইয়ুব, তুমি তো নবী, তোমার বিবি কত বড় মর্যাদা সম্পন্ন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মেয়ে ছেলে বলো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছে, কি হয়েছে বলো। জানে কোন ব্যক্তি হবে মানুষের রূপ ধরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছেন, হে আইয়ুব নবী, তোমার বিবি রহিমা গিয়েছো তুমি কোথায়? টাকা পয়সা আনার জন্য, ওষুধ কেনার জন্য। কিন্তু তোমার বিবি রহিমা কোনো কিছু না করতে পেরে একটা বড় লোকের বাড়ি চুরি করেছে। চুরি করতে গিয়ে ধরা পড়েছে, ধরা পড়ার পর তারা নাড়া করে তারপর ছেড়ে দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম খেয়েছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম খেয়েছেন, আমি আমার বিবিকে ঝাঁটার বাড়ি মারব। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমা যখন আইয়ুব নবীর কাছে এলেন, আসার পর নবীকে সালাম দিলে, ওষুধ কিনে এনেছে স্বামীকে খাবে, কিন্তু নবী কোনোদিন হারাম মাল খায় না। শয়তান তো বলে দিয়েছে চুরি করেছে, চুরির টাকা একটা মূল সাহেব খাবে? আরে কথা বলবেন তো, একটা মূল সাহেব জানতে পারলো, আমার মতো মূল সাহেব নয় ভাই, নাকে তেল দিয়ে এত দাউদ খা খেয়েছে, বট গাছের গোড়ায় মাথা দিয়ে ঘুমোচ্ছে, নাক থেকে ঝোল গড়িয়ে পড়তেছে, এত টানা টেনেছে। জিজ্ঞাসা করছে, ও ভাই মূল সাহেব নামাজ পড়বে না? ঘুম থেকে উঠে বলতেছে, আজকে দাউদ আছে ফের। এত টানার পরেও পর্যন্ত বলতেছে নামাজ নেই মূল সাহেবদের। বলা ঠিক নয়, আল্লাহ মাফ করুক। এখন তো মূল সাহেবদের ফের গোড়াতে কলমা পড়াতে হবে। আল্লাহ রাসূল দুটো জিনিস ঠিক করতে বলেছেন, আলেমের ইলম আর মালদারের মাল। দুটো জিনিস যদি তোমরা ঠিক জায়গায় ব্যবহার করো, আল্লাহ পাক এই দ্বীনকে বহুদূর পর্যন্ত টেনে নিয়ে যাবে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। কে আছো আমার আল্লাহকে সাহায্য সহযোগিতা করবে? আল্লাহর সাহায্য সহযোগিতার কোনো প্রয়োজন আছে? তিনি তো একাই 100, তাই তো? সব থেকে ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর ক্ষমতা আমার হাতের মুঠোয়, আমার মতো জমিদার, আমার মতো ক্ষমতা আর পৃথিবী দ্বিতীয় কোনো আল্লাহর নাই। সারা পৃথিবীর বাদশাহী আমার হাতে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কসম খেয়েছেন, রহিমা একবার সামনে যায়, আবার মুখ ফিরিয়ে নেয়, আবার সামনে যায়, আবার মুখ ফিরিয়ে নেয়। এই করে করে যখন সময় গড়িয়ে যায়, রাত ঘনিয়ে আসে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারে না। কেন তুমি আমার জ্বালাতন করতেছো? বলে, রহিমা যতক্ষণ না পর্যন্ত তুমি তো চুরি করেছো, তুমি হলো চোর। রহিমা তখন কাঁদতেছে আর বলতেছে, তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। আমার জীবনে রহিমা কোনোদিন আমার পিতা চুরি করতে শেখায় না। না, তুমি চুরি করেছো, তোমার মাথাটা দেখি,
মাথাটা যখন দেখিয়েছে বিশ্বাস হয়ে গেছে। কিন্তু কার সাজি চলছে? কার? শয়তানের। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছে নামাজি সময় হয়ে গেছে, আজান হচ্ছে। আল্লাহ রাসূল তিনটে জিনিস তাড়াতাড়ি বলেছেন। কটা জিনিস বললাম? আরো জোরে বলেন, শিখে নিন। কটা জিনিস? তিনটে জিনিস তাড়াতাড়ি বলেছেন। নাম্বার 1, মাইয়ের যখন মারা যাবে দাফনের ব্যবস্থা করো। বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে আসবে, অত তুমি সময় নিও না। যতক্ষণ পর্যন্ত মাইয়ের থাকবে কলহল হবে, গুনাহ হবে, ভালো মন্দ কথাবার্তা, গুজব গেল্লা হবে, অনেক কিছু হবে। মানুষ যখন মারা যাবে তাড়াতাড়ি ওকে দাফনের ব্যবস্থা করে দাও। নাম্বার 2, মেয়ে ছেলে বড় হয়ে গেলে পাড়ায় বেশি দিন তুমি রেখো না, তোমাকে কিন্তু টিয়া পাখি পিছনে লেগে যাবে, মেয়ে ছেলের মান সম্মান দিয়ে দেবে, উমুক হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি মেয়েকে বিয়ের ব্যবস্থা করে দাও। আর নাম্বার 3, নামাজ যখন সময় হয়ে যাবে আওয়ালাতে তুমি নামাজ আদায় করে নাও, দেরি করো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তিনটি কথা, আমাদের মধ্যে তিনটে বেশি দেরি হয়। মানুষ মরে গেলে আরেকটু দেরি হোক, আরেকটু দেরি হোক, কালকে হবে। বড় পানো, মুখানো, তমুখানো, বড় ছেলে লাখনৌ আছে, গুজরাটে আছে, যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত মাটি দেওয়া হবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তিনটা হাদিসকে আমরা জবাই করে দিয়েছি। মেয়ে ছেলে বড় হোক, মেয়ে ছেলে বড় হোক, এই করে করে অন্যজন নিয়ে চলে গেল, মান সম্মান চলে গেল। নাম্বার 3, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, এই নিয়ত করে আপনি শুয়েছে। ভোরের বেলায় এমন জোরে পায়খানা এসেছে, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন তুমি রাত্রে বেলায় তোমার জরুরত গুলো সারো, ওযু করো, কোরআন তেলাওয়াত করো, আযান শোনার পর তুমি তাড়াতাড়ি চলে যাও মসজিদ। আযান আয়া সালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম হতে নামাজ উত্তম, তাড়াতাড়ি আমার ঘরের দিকে তুমি রওনা হও। আমার ভাইরা আমার, আল্লাহ রাসূল তিনটা জিনিস তাড়াতাড়ি বলেছেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো মেয়ে ছেলের বিয়ে দেওয়া, আর 3 নম্বর হলো জানাজা। এই তিনটা জিনিস আমাদের কাছে সবথেকে বড় কঠিন হয়ে দাঁড়ায়। আমরা বেশি অপেক্ষা করি একটু বড় হোক, আর একটুখানি লোক হোক, আর একটু সময় আছে নামাজটা পড়ে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ এমন একটি জিনিস শয়তান তোমাকে ভুলিয়ে দেবে। শয়তানের কাজ হলো মানুষকে ভুলিয়ে দেওয়া। নামাজ পড়ার আপনার ইরাদা, ইমানদার নামাজি, তার নামাজ কোনদিন ঠিক 4:30টায় ঘুম ভাঙবেই কোনো বললে, যদি বলা যাবে না সুবহানাল্লাহ। ফজরের আযানের আগে, ফজরের আযানের আগে নামাজি মশার ভয়ে কি খাবে? মশারি খাটিয়ে ঘুমায়। আর আল্লাহ পাক বলছে যাতে তোর ঘুমটা ভালো হয়, ছোট্ট ছোট্ট মশারি ছিদ্রের ভিতর থেকে আরো ছোট ছোট্ট ছোট্ট মশা গিয়ে নামাজির কানে কানে গিয়ে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা নামাজি যারা, ইমানদারদের ঘুম ভাঙানোর জন্য 3টে মুয়াজ্জিন নির্দিষ্ট করেছি। 1 নম্বর মুয়াজ্জিন হলো তোমার কোলের বালক, তোমার কোলের বাচ্চা। বাপ ঘুমিয়ে পড়বে, মা ঘুমিয়ে পড়বে, ভোরের বেলা সবার আগে তোমার বাচ্চার ঘুম ভেঙে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন ওই বাচ্চার দিকে তাকিয়ে তাড়াতাড়ি তুমি ওযু করে নাও, নামাজ আদায় করে নাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন 3 নম্বর হলো তোমার পাড়ার মোরগ। 2 নম্বর সবার আগে মোরগের ঘুম ভেঙে যায়, সেও বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠে বড় আল্লাহর বান্দা, তাড়াতাড়ি চলে যাও, আল্লাহর ঘরে চলে যাও। নাম্বার 3 মুয়াজ্জিন আযান দেয়, তোমার ঘুম হতে নামাজ উত্তম, আল্লাহর বান্দা চলে এসো। কিন্তু আজকের আমরা আযানটা মনে করে দিয়েছি ফজরের আযানটা ইট ভাটায় খাটতে যাব, মাঠে চলে যাব, ধান উইতে যাব, ধান পুঁততে যাব, কাজ করবে বার হয়ে যাব। আজকের মুয়াজ্জিন কেন আযান লেট করেছে? আমার ঘুম ভাঙে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার এত ভালোবাসি, কোরআন পাকে ইজ্জত দিয়ে ডেকেছেন
সম্মান দিয়ে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আমার থেকে সবথেকে আপন কে? তোমার বিবি, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার টাকা পয়সা, তোমার সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযান শোনার পর তুমি তোমার কর্মে চলে যাও, তুমি আমার ঘর না চিনে তুমি পালিয়ে চলে যাও। আমার ভাইরা,